দিকেই এগোচ্ছে বলে সকলে এখন বিশ্বাস করতে শুরু করেছেন। তবে সেই ক্ষেত্রে অনির্বাচিত সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যাপারটিও আলোচনায় আসছে। এই সরকারই আসলে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবেন কিনা কথা হচ্ছে, তা নিয়েও এইসব নিয়ে আলোচনা করার জন্য, অর্থাৎ সামনে নির্বাচনকে সামনে রেখে চ্যালেঞ্জগুলি কি কি, এর মধ্যে গণভোটও আসলে কি রোল প্লে করবে, এগুলি নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক এবং খুলনা ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, একসময়ের জনপ্রিয় ছাত্রনেতা জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই আমাদের সাথে খুলনা থেকে যুক্ত হয়েছেন। হেলাল ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন। আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে আরও থাকছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, ঢাকা ৬ আসনে দলটির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডক্টর আব্দুল সহকারী সেক্রেটারি দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান। অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আসসালামু আলাইকুম। জি, আমরা আমরা হেলাল ভাই এবং মান্নান ভাই, আপনাদের দুজনকেই একই প্রশ্ন কতগুলি করব। এর মধ্যে থেকে প্রথমে আমি আসলে আপনার কাছে আসতে চাই হেলাল ভাই, যে এই প্রশ্নটা মান্নান ভাই আপনার জন্যও থাকবে। আগে আমরা হেলাল ভাইকে একটু শুনে আসি। হেলাল ভাই, আপনি যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন যে সরকারের তরফ থেকে আমাদের জানানো হয়েছে যে এই সরকারি নির্বাচনকালীন সরকারের ভূমিকা পালন করবেন, আপনারা এইটাতে সন্তুষ্ট কিনা, নাকি আপনারা সরকারে কোনো অন্তর্ভুক্তি বা বিয়োজন চান? না, আমাদের বক্তব্য হলো যে বর্তমান যে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আপনি নির্বাচনকালীন সরকারও বলতে পারেন। এই সরকারের নেতৃত্বেই আগামী নির্বাচন তো হবে। এখানে সংযোজন বিয়োজনের কথা অনেকেই বলেছে, কিন্তু আমাদের বক্তব্য হলো সরকার তার চরম নিরপেক্ষতা, তার শ্রেষ্ঠ নিরপেক্ষতা দেখাবে। অতএব সরকারের ভিতরে বর্তমান যে উপদেষ্টারা আছে তাদের যোজন বা বিয়োজনের কথা আমরা এখনো বলিনি। আমরা চাই যে তারা একটা নিরপেক্ষতা দেখাক। তবে প্রশাসনের যে পদায়ন, যে বদলি, যে নিয়োগগুলো হচ্ছে, বা যে আপনার নির্বাচনকে সামনে রেখে, এইগুলো নিয়ে কিন্তু আমরা কিছু কথা বলেছি, আপনি ইতিমধ্যে শুনেছেন। যেমন আমরা বলেছি যে রিটার্নিং অফিসার গুলো যদি নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়, নির্বাচন যে কর্মকর্তাগুলো জেলায় জেলায় আছে, তাহলে কিন্তু নির্বাচন কমিশন একটু শক্তিশালী সংগঠনে পরিণত হয়। কারণ